आज একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুস্বাগতম শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। মা সর্বপদার্থী, আবার মাই সর্বস্বরূপা। সংসারের সুখ, শান্তি, ঋদ্ধি, বৈভব মায়েরই ইচ্ছাধীন, তিনি বিধাত্রী। সারদা মা দক্ষিণেশ্বর থেকে কলকাতায় প্রায় আসতেন, কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। বারবার ঠাই বদলের ফলে নতুন জমিতে একটা টালির ঘর করে উদ্বোধনের অফিস করা হলো। অবশেষে 1909 সালে 23শে মে স্বামী শারদানন্দের চেষ্টায় পাকা বাড়ি একতলা ও দোতলা করে মাকে নিয়ে আসা হলো। মায়ের কাছে সবসময় ঠাকুরের ছবি থাকতো, সেটিকে মা রোজ পুজো করতেন। এখন সেই ঠাকুরের ছবি রূপোর সিংহাসনে বসানো আছে। মাঝে মাঝে জয়রাম বাটি থাকলেও শেষ বয়সে বাতের ব্যথায় কাবু হয়ে যেত মা শারদা। তাই এই বাড়িতেই শেষ জীবন কাটিয়েছেন। এই বাড়িতে এসে মায়ের শয়ন কক্ষে রাখা ছবির দিকে তাকিয়ে শুধু আধ্যাত্মিক নয়, মানসিক শান্তি ও পান ভক্তরা। এই বাড়ির ছাদে মা চুল শুকোতে যেতেন এবং দক্ষিণেশ্বর মন্দির ও গঙ্গার ঘাট দর্শন করতেন। করুণায় গড়া চিন্ময়ী তনু পদনখে পড়ে শত শশী ভানু। করুণায় গড়া চিন্ময়ী তনু পদনখে পড়ে শত শশী ভানু। করুণায় গড়া চিন্ময়ী তনু পদনখে পড়ে। উপরে মায়ের দর্শন করার পর নিচে আসলাম এবং সব ভক্তদের জন্য ভোগ প্রসাদ দেওয়া হলো, সেটাও আমরা খেলাম। এখানে মায়ের বাড়ির নিচে মা শারদার স্বনির্ভর কেন্দ্র একটা দোকান আছে, যেখানে দুস্থ ও গরিব মহিলারা এগুলো নানা রকম জিনিস তৈরি করেন, সেগুলো আমরা কিছু কিনে নিলাম। সতত বিরাজে মনি মনোলোভা স্নেহের পাথার। বিশ্ব জননী সে যে ভিখারিণী জগতে তারিতে মায়া। এখানে আসতে গেলে মেট্রো শ্যামবাজারে নামতে হবে, অথবা বাসে করে আপনারা বাগবাজারে আসতে পারেন। এই বাগবাজার মায়ের মন্দিরের থেকে ফেরার পথে জগন্নাথ মন্দিরও আছে এবং তার পাশে চৈতন্য মূর্তিও আছে। এরপর আমরা গেছি বলরাম মন্দির ও নববৃন্দাবন মন্দির, সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমি নববৃন্দাবন মন্দির প্রবেশ করছি। এই হলো নববৃন্দাবন মন্দিরের ভেতরের জায়গা। এটি আজ থেকে 84 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। উপরে যে 9টি চূড়া আছে, সেই কারণে এটি নববৃন্দাবন মন্দির। এই মন্দিরের ভেতর রাধাকৃষ্ণর মূর্তি আছে।